দর্শক, আজ ঘোষণা হবে 2026-27 অর্থবছরের বাজেট। বিকেলে জাতীয় সংসদে প্রথমবারের মতো নতুন বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে আরও জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাতীয় সংসদ ভবন থেকে সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, আজকের তো বাজেট ঘোষণা হবে, অর্থমন্ত্রী ইতিমধ্যে সংসদে চলে এসেছেন। সরকারি দলীয় এবং বিরোধী দলীয় যারা রয়েছেন সেই সংসদ সদস্যরা কি আসতে শুরু করেছেন কিনা? বাজেট উপস্থাপন উপলক্ষে সংসদের পরিবেশটা কেমন দেখছেন? কি বলেছেন যে আজকে জাতীয় বাজেট ঘোষণা করা হবে ঠিক বিকাল ৩টার সময় এবং অর্থমন্ত্রী এই বাজেট ঘোষণা করবেন। তার আগে এই ফাঁকে জানিয়ে রাখতে চাই, তা হলো যে ঠিক 10টার সময় ক্যাবিনেট বৈঠক চলছে, অর্থাৎ যে বাজেটটি প্রস্তাব করা হবে সেই বাজেট প্রস্তাব হওয়ার আগেই সেই বাজেটটি অনুমোদন করতে হবে ক্যাবিনেট বৈঠকে, সেটি চলছে। অর্থাৎ সেখানে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে কোন কোন খাতে কর আরোপ করতে হবে বা ছাড় দিতে হবে। অ্যাকচুয়ালি সেখানকার যে পুরো বিষয়টা অনুমোদনের পর এরপরে হচ্ছে রাষ্ট্রপতির সেই বাজেট যে প্রস্তাবিত যে বাজেট বিলে সেখানে অনুমোদনের জন্য সই লাগবে। সেই বৈঠকটি কিন্তু এখনও চলছে বলে আমরা জানি। এবং সংসদের যে পরিবেশ সেখানে দেখা যাচ্ছে যে মন্ত্রিপরিষদ বিভাগে যারা সদস্য তারা এসে পৌঁছেছেন, এছাড়া অন্যান্য যারা সংসদ সদস্য আছেন তারাও এসে পৌঁছেছে। এবারে যে বাজেটের আকার, অর্থাৎ 2026-27 অর্থবছরের যে বাজেটের আকার, সেখানে 9,38,000 কোটি টাকার যে বাজেট আকার করা হয়েছে এবং সেটি প্রস্তাব আকারে আসতে পারে। আমাদের সঙ্গে আমাদের আরেক সহকর্মী মুন্নাফ রশিদ আছে, তিনি আসলে এই বাজেটের আদ্যপান্ত নিয়ে দেখভাল করছেন এবং তার সঙ্গে কথা বলে আরেকটু জেনে নিতে চাই। মুন্নাফ, একটু বলবেন কি যে এবারে বাজেট আসলে নতুন কি থাকছে? যদিও আমরা জানি যে বাজেট ঘাটতি হতে পারে প্রায় 2,500 কোটি টাকার মতন, নতুন কি থাকছে এবারে বাজেটে? ধন্যবাদ আপনাকে। মূলত এই বাজেট যেটা হতে যাচ্ছে আগামী অর্থ বছরের জন্য, এটি মূলত বিএনপির 20 বছর পরে তারা বাজেট দিতে যাচ্ছে এবং এখানে নিশ্চয়ই তারা তাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই জায়গাগুলোকে তারা প্রাধান্য দিচ্ছেন। নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে তাদের নতুনত্ব ছিল হচ্ছে সামাজিক সুরক্ষা খাতের আন্ডারে যেটা কৃষক কার্ড এবং ফ্যামিলি কার্ড, এবং এই দুইটি সহ মোট 5টি নতুন কর্মসূচি রয়েছে এবং সেই নতুন কর্মসূচির মধ্যে তাদের ব্যয় হবে প্রায় 15,000 কোটি টাকার বেশি। এবং এই অর্থ বছরে এই যে সামনে যে অর্থ বছর আসছে সেই অর্থ বছরের জন্য তারা এই সামাজিক সুরক্ষা খাতে কিন্তু 1,45,000 কোটি টাকার মতো বরাদ্দ রেখেছেন এবং তার মধ্যে ফ্যামিলি কার্ড পাবেন হচ্ছে 41 লাখ পরিবার আগামী অর্থ বছরের জন্য এবং কৃষক কার্ড পাবেন 42 লাখ মানুষ। তো এটি হচ্ছে বড় ধরনের নতুনত্ব। এর বাইরে আপনার রয়েছে যারা জুলাই যোদ্ধা, যারা আহত এবং নিহত হয়েছেন তাদের জন্য বরাদ্দ থাকবে, তাদের মাসিক ভাতা হিসেবে একটি প্রোগ্রাম চালু হবে। এর পাশাপাশি যারা উপাসনালয়ে বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন ধর্মীয় প্রতিষ্ঠানে, বিশেষ করে যারা ধর্মযাজক বা ইমাম মুয়াজ্জিন সহ তাদের জন্য এক ধরনের ভাতা রয়েছে। এটি বড় ধরনের একটি নতুন কর্মসূচি বলা যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যে সবসময় সাধারণ মানুষের একটা প্রত্যাশা থাকে যে তাদের জন্য আসলে বাজেটে কি থাকছে। মূলত তারা দেখে যে কোন পণ্যের দাম কমছে, কোন পণ্যের দাম বাড়ছে। তো স্বাভাবিকভাবে এখানে একটা জিনিস বলা যায় যে যারা ঘরের মধ্যে যেসব গৃহিণী কাজ করেন বা আমরা যাদের হাতের রান্না খাই তাদের জন্য বড় ধরনের একটি সুযোগ রয়েছে যে আপনার যে ইন্ডাকশান রয়েছে বা ইলেকট্রিক চুলাগুলো, এগুলোর ক্ষেত্রে তাদের বড় ধরনের সুবিধা পাবেন, তারা সহজেই রান্না করতে পারবেন, সেসব পণ্যে কিছু ছাড় রয়েছে। পাশাপাশি আপনার আলু এবং চাল ডাল সহ এসব পণ্য সহ প্রায় 60টি পণ্যে কর অর্ধেক কমাচ্ছে। তো সেই জায়গাটিতে বড় ধরনের দামগুলো সেটা দাম কমবে এবার। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন মুন্নাফের কাছে যে আসলে কোন কোন খাতে দাম কমতে পারে বাড়তে পারে এবং বাজেটের আকার যে যা হচ্ছে এবার তা হলো যে নতুন যে অর্থ বছর আসছে সেখানে 1.5 লাখ কোটি টাকার মতন বাড়তি এবার বাজেট আসতেছে। সুতরাং একটা বিষয় স্পষ্ট যে নতুন সরকার এবারে বাজেটের আকার অনেক বেশি, সেখানে বাজেট ঘাটতিও বেশি। তবে সরকার বলছে যে সেই বাজেট ঘাটতি মেটানোর জন্য অভ্যন্তরীণ এবং বাইরে থেকেই তারা সেই টাকা পূরণ করার জন্য বা ঋণ নিবে। বিকাল 3টার সময় সে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী, ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। মাহমুদুল হাসান এবং মুন্নাফ রশিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ।